गुड आफ्टरनुन बंधुरा आज आमादेर এই ভারতবর্ষের আহমেদাবাদ শহরে যে একটা ঘটনা ঘটলো প্লেন ক্র্যাশ হলো এটাতে আমি যে কিভাবে দুঃখ প্রকাশ করব সেটা আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না। এই যে পরিবারগুলি আছে যাদের এত বড় ক্ষতি হয়ে গেছে ওনাদের জন্য আমার সমবেদনা ছাড়া আর কিছুই জানাতে পারছি না। যাই হোক, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি তিতলিস মাউন্টেন আমরা কিভাবে উঠব এবং কিভাবে এনজয় করব সেটা আপনাদেরকে আমি আজকে ডিটেইলসে দেখাচ্ছি। এই যে আমরা উঠে গেছি, আমরা রোপ কারে উঠে গেছি। আর রোপ কারগুলি বিশাল বড় বড়, একটাতে অনেক লোক জায়গা হয়। তো আমাদের যে রোপ কারটা ছিল সেটাতে আমরা 5 জনই ছিলাম। তো এই যে নিচটা দেখা যাচ্ছে, আর এটা প্রায় 60 to 75 অ্যাঙ্গেলে উঠছে রোপ কারটা। নিচটাতে পুরো দেখা যাচ্ছে, দেখো তিতলিস মাউন্টেন। তো মধ্য সুইজারল্যান্ডের এঙ্গেলবার্গ শহরের কাছে অবস্থিত তিতলি মাউন্টেনটা। সুইজারল্যান্ডের আলপাস পর্বতমালায় অবস্থিত। এটি একটি জনপ্রিয় পর্বত। উচ্চতা আছে 10,623 ফুট, মানে 3,238 মিটার উচ্চ সি লেভেল থেকে। এখানে গ্রীষ্মকালে হাইকিং, প্যারাগ্লাইডিং এবং স্কিইং ইত্যাদি মানে আনন্দ উপভোগ করা যায়। এখান থেকে এগুলি তুমি করতে পারবে ইচ্ছে করলে। তো পেমেন্ট করতে হবে এক্সট্রা ওইটার জন্য। তো আমরা আর এইসব করিনি অবশ্য, আমাদের বয়সও হয়ে গেছে আর ভয়ও লাগে। তার জন্য অল্প বয়সে যারা আছে ছেলেরা মেয়েরা ওরাও করতে পারে এইসব। জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানকার উষ্ণতা থাকে 5 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। তো বেশ ঠান্ডাই ছিল, এত শীতের পোশাক পরেছি তারপরও ঠান্ডা লাগছে। উপরে তো ওখানে আবার বরফের গুহা আছে, সেই গুহার ভিতরে আমরা প্রবেশ করেছি। আর আমরা একদম এখানে 3টা লেভেলের 3টা স্টেশন আছে, 3টা স্টেশনের একদম লাস্ট স্টেশনে আমরা গিয়েছিলাম। তাই আমরা ফুল এনজয় করেছি। বরফ ছিল, প্রচুর বরফ ছিল, খুব এনজয় করেছি। এটাই আমার আশ্চর্য লাগে যে এই স্টেশনগুলো যে বানানো হয়েছে, এই হাজার হাজার লোক এগুলির উপরে উঠছে। আর স্টেশনগুলি এত উপরে এত বরফের মধ্যে বানালো কী করে? পর্বত তো আছে, পর্বত শৃঙ্গ তো আছেই। তো সেগুলির মধ্যে হয়তো হেলিকপ্টার কিংবা কিছু দিয়ে মেটেরিয়ালসগুলি নিয়েও ওখানে এই স্টেশনগুলি তৈরি করেছে। আবার স্টেশনের প্রতিটা স্টেশনেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তারপর ওখানে বড় বড় রেস্টুরেন্ট আছে, গুহা আছে, মানে অপূর্ব অপূর্ব। কী করে যে তারা এইভাবে এত কাজ করলো সেটাই আমার কাছে আশ্চর্য মনে হয়। আরও কি জানো তো, এই যে একটা একটা করে আসছে রোপ কারগুলো, আর আমাদেরটা যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি বুঝি একটার সাথে একটা লেগে যাবে। এই যে দেখো রোপ কারগুলি আসছে, যে এই যে মনে হচ্ছে এক্ষুনি লাগবে আমাদেরটার সাথে। না, লাগে না, কিন্তু একটু গ্যাপ থাকে। আর যখন স্টেশনে গিয়ে রোপ কারটা ঢুকে তখন মনে হয় স্টেশনের যে প্ল্যাটফর্মটা আছে এটাতে বুঝি ধাক্কা খেয়ে আমাদের রোপ কারটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিন্তু তা কিছুই হয় না, একদম গা ঘেঁষে সেটা গিয়ে প্লেস করে স্টেশনের মধ্যে। এগুলি দেখতে মানে একটা ভীষণ একটা ফিলিংস আছে, মানে ভয়ের ফিলিংস আছে। সাথে সাথে এনজয়ও করেছি, মানে খুবই এনজয় করেছি জিনিসটা। আর নিচের যে বস্তিগুলি আছে, তো এইটাতে বেশি, এই পর্বতমালাটাতে বেশি দেখা যাচ্ছে না বস্তি, মানে গাঁও। পরেরটাতে আমি আরও অনেক দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।